সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ থেকে গত ৫ অক্টোবর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন বিস্তারিত আলোচনা করি এই ভিডিওতে। গত ৫ অক্টোবর বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড মানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ থেকে সহকারী প্রকৌশলী পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করব। দেখেন এখানে ১ নাম্বার পদ তড়িৎ গ্রুপ, পদ সংখ্যা ২৪টি। তড়িতে নেবে ২৪ জন লোক এবং শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে কমপক্ষে ২টি প্রথম বিভাগ শ্রেণী সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইইই এর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং এসএসসি সমমান অথবা এইচএসসি সমমানে পরীক্ষার ফলাফল কমপক্ষে কিন্তু জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে এসএসসিতে, এবং এইচএসসিতে থাকতে হবে জিপিএ 2 পয়েন্ট বা 3 পয়েন্টের কম থাকলেও চলবে। তারপরে দেখেন যান্ত্রিক গ্রুপে বা যান্ত্রিক পদে নেবে 12 জন লোক, যেখানে কমপক্ষে 2টি প্রথম বিভাগ শ্রেণীসহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এমই, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এমটিই এর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। তারপরে এখানে 3 নাম্বার যে সিভিলে লোক নেবে 2 জন এবং কমপক্ষে 2টি প্রথম বিভাগ শ্রেণীসহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। তারপরে এখানে দেখেন অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রদত্ত জিপিএ থাকতে হবে, যেখানে 4 পয়েন্ট থাকতে হবে অর্জিত জিপিএ আর 5 পয়েন্ট স্কেল, যেখানে 3 পয়েন্ট চতুর্থ, 2.25 চতুর্থ কিন্তু 3 পয়েন্টের কম। এখানে দেখেন 3.575 চতুর্থ, 2.813 বা চতুর্থ কিন্তু 3.75 এর কম থাকতে হবে, যেখানে এটা হচ্ছে প্রথম শ্রেণীর জন্য আর এটা হচ্ছে সম্পূর্ণ দ্বিতীয় শ্রেণীর জন্য। এটা দেখেন সমতুল্য শ্রেণী বা বিভাগ, এটা কিন্তু প্রথম শ্রেণীর জন্য এবং এটা দ্বিতীয় শ্রেণীর জন্য বা বিভাগের জন্য। তারপরে এখানে দেখেন কম্পিউটারে লোক নেবে 2 জন, যেখানে কমপক্ষে 2টি প্রথম বিভাগ শ্রেণী সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং সিএসসি, তড়িৎ কম্পিউটার কৌশল ইসিইএ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এটা কিন্তু 9তম গ্রেডের একটা চাকরি, যেখানে 22,000 থেকে 53,000 টাকা বেতন থাকবে। এই কিন্তু চাকরিতে 22,000 থেকে 53,000 টাকা বেতন থাকবে এবং এই চাকরিটা কিন্তু সরকারি চাকরি। এখানে দেখেন কিছু শর্তাবলী দেওয়া আছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগের পর 2 বছর সময়ের মধ্যে তারা নির্ধারিত বিভিন্ন প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। উক্ত প্রশিক্ষণ ও কর্মসূচি অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধিবিধান অনুযায়ী তাদেরকে সরকারি প্রকৌশলী শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান করা হবে। এখানে দেখেন বর্ণিত পদের জন্য বয়স সীমা, আপনার বয়স কতটুকু থাকা লাগবে? 15/10/2025 তারিখে আপনার 18 থেকে 32 বছর হতে হবে। 18 থেকে 32 বছরের ভিতরে আপনার বয়স থাকতে হবে। তবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে উপসহকারী প্রকৌশল পদে কর্মরত অবস্থা যারা আছেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পূর্ব অনুমোদিত গ্রহণ করে AMIE বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেছেন অথবা যারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাকরিতে যোগদানের সময় বিএসসি ইঞ্জিনিয়ারিং এর অধ্যয়নরত ছিলেন এবং উক্ত ডিগ্রি অর্জনের অব্যবহিত পরেই সর্বোচ্চ 6 মাসের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে অবিবাহিত করেছেন, তাদের জন্য বিভাগীয় প্রার্থী হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর। মানে যারা এই যে দেখেন AMIE বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেছেন কিন্তু বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি করেছেন, তাদের জন্য সর্বোচ্চ 6 মাসের মধ্যে এখানে দেখেন 40 বছর হলেও তাদের চলবে, মানে 40 বছর হলেও শীতলযোগ্য হবে। তারপরে এখানে দেখেন যে সকল প্রার্থী বিদেশ হতে ইঞ্জিনিয়ারিং ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, মানে বিদেশ থেকে যারা অর্জন করে এসেছেন, তাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের ইকুইভ্যালেন্স সংক্রান্ত যথাযথ প্রত্যয়নপত্র থাকতে হবে, তারা কিন্তু একটা প্রত্যয়নপত্র থাকতে হবে। তারপরে সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক আবেদন করতে হবে, মানে এটা অনুমোদন নিয়ে আপনারা আবেদন করতে হবে এই চাকরি। যদি আপনারা অন্য কোনো চাকরিতে থাকেন তাহলে অবশ্যই আপনার অনুমোদন নিয়ে এই চাকরিতে আবেদন করতে হবে। তারপরে প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে, মানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষা আপনাকে ডাকা হবে। তারপরে উক্ত সময়ে আবেদনে উল্লেখিত তথ্যাদির সমর্থন প্রয়োজনীয় কাগজপত্রাদি মূল কপি ও এক সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে। তারপরে এখানে দেখেন 6 নাম্বার
মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটার প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। মানে আপনারা যদি মুক্তিযোদ্ধার সন্তান হন, বীরাঙ্গনার সন্তান বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর বা শারীরিক প্রতিবন্ধীর সন্তান হন বা তৃতীয় লিঙ্গের হন, তাহলে মৌখিক পরীক্ষার সময় আপনার যে কাগজপত্রগুলো আপনার উপস্থাপন করতে হবে বা তাদেরকে জমা দিতে হবে। তারপরে দেখেন নাগরিকত্বের প্রমাণক, মানে আপনার যে নাগরিক কার্ড আছে বা আইডি কার্ড যাকে বলি, তা থাকতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। মানে এই যে শর্তাবলীগুলা আপনারা অবশ্যই আবার পড়ে নেবেন। আর আপনারা যদি চান আমার কাছ থেকে পিডিএফ সংগ্রহ করতে পারেন, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি কমেন্ট বক্সে দিয়ে দেব। এবং এই যে নিয়োগ বিজ্ঞপ্তি, এটা বিশাল একটা সুখবরের কথা। আপনারা যারা চাকরির খোঁজ করছেন বা ভালো একটা চাকরির জন্য অপেক্ষা করতেছেন, তাদের জন্য কিন্তু এটা একটা বিশাল একটা সুখবর। আর আমরা কিন্তু এই যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসতে পারে তা নিয়ে একটা ভিডিও তৈরি করতেছি, অতি শীঘ্রই চলে আসবে। আপনারা অবশ্যই আমাদের ভিডিও দেখে প্রিপারেশন নিতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যারা আমাদের ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে কিন্তু আমরা চাকরির খবর নিয়ে আসি, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।